আসসালামাইকুম বন্ধুরা, আজকে একটা এসির কমপ্লেন এসেছে। তো আমি এসে দেখলাম এই ওয়্যারিংয়ের অবস্থা কেউ কাজ করেছিল, তারপরে এইরকম ছেড়েই চলে গেছে। তো আমি এখানে এসে ফাইন্ড আউট করলাম যে এই আমার কন্ট্রাক্টরটা ছিল, এই কন্ট্রাক্টরটা ভিতর থেকে শর্ট হয়ে গেছে, যার কারণে কন্ট্রাক্টর চেঞ্জ করা লাগবে, এই ক্যাপাসিটারটা চেঞ্জ করা লাগবে, এখানে কন্ট্রোল ওয়্যারিং করা লাগবে। তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো কি সমস্যা না সমস্যা। আপনারা আমার সাথেই থাকুন। আমি এখানে 3 ফেজ দিয়ে নেব। 3 ফেজ আমি দিয়ে নিচ্ছি এখানে কন্ট্রাক্টরে মেন, যেমন এই 3টে 3 ফেজ এসছে। 3টে 3 ফেজ দেখছেন, একটা ব্লু কালার, একটা রেড কালার, একটা ব্ল্যাক কালার। আমি 3টে ফেজটা প্রথম টার্মিনালে লাগিয়ে নেব। আমরা যে 3 ফেজ এসছে 3 ফেজটা লাগিয়ে নিয়েছি। এবার আমরা এখানে সেট করব দেয়ালে। তারপরে আমি ছোটোখাটো যে কন্ট্রোল আছে কি আছে সেটা আমি করব। প্রথমে পাওয়ার কানেকশানগুলো করে নিচ্ছি, তারপর আমি কন্ট্রোলে হাত দেবো। তো এখন আমার যে কাজটা হবে, যে আমার যে কম্প্রেসারের যে ওয়্যার, আমি কম্প্রেসারের ওয়্যারটা আমি এখানে দিয়ে দেবো। আমার এটা নিচে দেওয়া উচিত ছিল, আর যে 3 ফেজটা আসছে এটা উপরে দেওয়া উচিত ছিল, কিন্তু ওয়্যারকে ঘুমানোর সমস্যার জন্য আমি এটা এরকম করেছি। তো এখানে আমি দিয়ে দেবো এটা কম্প্রেসারের 3 ফেজে, তো কম্প্রেসার 3 ফেজের আমি টার্মিনাল দিয়ে দেবো। এটা আমি লাগিয়ে নিই। পাওয়ার ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, এখান থেকে 440 দিয়ে ট্রান্সফরমারতে দেবো। ট্রান্সফরমার থেকে 224 ভোল্ট আমি কন্ট্রোলের জন্য নেব। তো এই দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার, এটা অনেক পুরাতন একটা ট্রান্সফরমার। এখানে যে দুটো আপনারা দেখতে পাচ্ছেন কর্ড, তো এইটা আমি কি করব, এখানে আমি 440 দেবো, এখান থেকে 24 ভোল্ট আউট হবে। তো এটা আমি 440 আমি এটা ফিটিং করে নিয়েছি। আমি এখান থেকে 440 দিয়ে ট্রান্সফরমারতে দিয়ে দিয়েছি। এবার আমার সেকেন্ড কাজ হবে পাখার কাজটা করে নেওয়া। তো পাখার জন্য এটা হচ্ছে যে 2 ফেজ আউটডোরের পাখা। তো 3 ফেজ হলে আমার ক্যাপাসিটার লাগতো না, যেহেতু 2 ফেজ এখানে আমার ক্যাপাসিটার দরকার। এখানে যে আগে লাগিয়েছিল 25-এর, কিন্তু এখানে 10 অ্যাম্পিয়ারের 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটারের প্রয়োজন। আমরা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার এনেছি অলরেডি। 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটারটা এখানে লাগাবো। ফ্যানের 3টে টার্মিনাল আমরা পেয়েছি। তো এটা একটা কথা বলে রাখি, আমরা ক্যাপাসিটারটাকে এখানে কেন ইউজ করব। সিঙ্গেল ফেজ আর 2 ফেজেতে একটা পাখা নিজে স্টার্ট হতে পারে না, ওর জন্য অল্টারনেটিং কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডের প্রয়োজন হয়, যেটা আমার ক্যাপাসিটারটা সাহায্য করবে দিতে। তো যার জন্য আমরা ক্যাপাসিটারটা ইউজ করব। এটা নিজেই 3 ফেজ স্টার্টিং নিজে চলতে পারে, কিন্তু সিঙ্গেল ফেজ হোল ফেজ যেটা আপনার নিজে স্টার্ট হতে পারে না, ও স্টার্টের জন্য ক্যাপাসিটারের প্রয়োজন। ক্যাপাসিটারটা অল্টারনেটিং ম্যাগনেটিক যেটা টর্ক বলে ওটা সৃষ্টি করবে। তো এই জন্য আমরা করব। এটা কমন, এটা স্টার্টিং, এটা রানিং পেয়ে গেছি। তো আমি কমনটা এখানে এটা ফেজ, এটা আমি ফেজ থেকে এনেছি, এটা ফেজে দেবো, এটা একটা ফেজে দেবো। এই যে ওয়্যারটা লুপ করেছি এটা আমি ফেজে দেবো। তাহলে কমন আমি ফেজ দিয়ে দিলাম একটা। এটা আমার স্টার্টিং এই টার্মিনালে লাগিয়ে দিলাম ক্যাপাসিটারে। আর একটা আমার রানিংটা আমি এখানে লাগালাম। এর সাথে আমি আরেকটা ফেজ দেবো। ফেজের জন্য একটা ওয়্যার দরকার লুপ করার জন্য। তো এখানে আমি একটা ফেজ লুপ করার জন্য দিয়ে দিয়েছি। এবার এই ফেজটা আমি নিয়ে এখানে দিয়ে দেবো। ক্যাপাসিটারের কানেকশান হয়ে গেছে। এখন আমি যেটা করব, কম্প্রেসারের নিচ থেকে যে দুটো ওয়্যার এসেছে, এই যে একটা বেল্ট মতো লাগানো আছে, লাগানোর পরে থেকে দুটো ওয়্যার এসছে। এটা কি? এটা হচ্ছে ক্র্যাঙ্ক হিটার। এটাকে ক্র্যাঙ্ক কেস হিটার বলে। এটার কাজ কি, ধরুন আমার এই কম্প্রেসারটা 4-5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা বন্ধ আছে। বন্ধ থাকলে কী হবে, যে কম্প্রেসারের ভিতরে যে অয়েল আছে এটা জমে যাবে। জমে গেলে স্টার্টিংয়ে জমে যায়। তো যেহেতু গ্যাস আর অয়েল না জমে যায়, তো এটা কাজ করা শুরুতে একটু অসুবিধা হয়ে যায়। যার কারণে এটা আমার হিটারটা লাগালে কী হবে, অয়েলটাকে গরম রাখলে তাহলে
কম্প্রেসারটা স্মুথ চলতে সাহায্য করবে, এই জন্য এটাকে লাগাই। এটাকে ক্র্যাঙ্ক কেস হিটার বলে, সিসিএইচ। তো এটার যে দুটো টার্মিনাল আছে, এই দুটো টার্মিনাল এখানে যেহেতু আমার 230 ভোল্টও চলে, 440 ভোল্টও চলে। এখানে আমার যেহেতু নিউট্রাল কোনো নেই, এখানে আমি 440 ভোল্ট দেবো। তো এই কানেকশানটা আমি করি এখন। কন্ট্রোলে হাত দেওয়ার আগে আমি একটা জিনিস বলে রাখি, ইনডোর থেকে আমার 3টে ওয়্যার এসেছে। এই ব্লুটা আমার এই যে 24 ভোল্ট যাবে এখান থেকে, 24 ভোল্ট যাবে এখান থেকে, 24 ভোল্ট রেড আর ব্লু, এটা কমন, মানে এটা কমন। এখান থেকে আমার 24 ভোল্টটা যাবে, ওখান থেকে আসবে, এখান থেকে 24 ভোল্টে ইনডোরে গিয়ে আমার চালু করবে। ইনডোর থেকে যেটা মানে আমার কম্প্রেসার আর ফ্যানের জন্য আসবে সেটা হচ্ছে ইয়েলো। বাকি আরেকটা কন্ট্রোল আসবে, সেটা আমরা নিচের ইনডোরে লাগিয়ে নেবো। ঠিক আছে, টোটাল 4টে হওয়ার কথা। তো নিচে একটা ইনডোরে লাগিয়ে নেবো, একটা উপরে আসবে, দুটো নিচে যাবে। তো ওইটা আমি এখন কানেকশান করছি। দেখতে পাচ্ছেন 24 ভোল্ট, এটা আমার কমন। আমি এখানে এনেছি, আর একটা আমি রেড ওয়্যার এখানে দিয়েছি। তাহলে আমার 24 ভোল্ট অ্যাক্টিভ হলে আমার নিচে যে হানিওয়েলের থার্মোস্ট্যাট আছে ওটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, আর একটা আমি এখান থেকে লুপ করে, কমনটা এখান থেকে লুপ করেছি, লুপ করে আমি আমার ম্যাগনেটিক কয়েল ভোল্টেজে, ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ভোল্টেজে দিয়েছি কমনটা। আর একটা আমার যে ম্যাগনেটিক কয়েল ভোল্টেজের 24 আর একটা ওয়্যার দিতে হবে, ওই ওয়্যারটা কি করব, আমি যে ইওলো থেকে আসবে, এই ইওলো ওয়্যার কম্প্রেসারের জন্য, কম্প্রেসার থেকে ইওলো থেকে আসবে, এখান থেকে আমি এই এইচপি সুইচটা কি, এই এইচপি সুইচ, এটা হচ্ছে হাই প্রেসার সুইচ। আমার যখন ওভারহিট হয়ে যাবে তখন কম্প্রেসার বন্ধ হয়ে যাবে, কেন এখানে কাট অফ হয়ে যাবে। এলপি সুইচ আমার যখন লো প্রেসার থাকবে তখন কাট অফ হয়ে যাবে। তাহলে কী হবে, আমার এই কন্ট্যাক্টরটা পাঞ্চ হবে না, চলবে না। তো আমি এখান থেকে এই ইয়েলো ওয়্যার থেকে একটা ওয়্যার তুলে আমি সিধা এলপিতে দেবো, এলপি থেকে ঘুমিয়ে আমি এইচপি দেবো, এইচপি থেকে নিয়ে গিয়ে আমি আবার কন্ট্যাক্টরে দেবো। এটাই সিম্পল কন্ট্রোল ওয়্যারিং। ব্যাস, আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, আমি তাও দেখাচ্ছি। তো এই ইয়েলোটা যেটা আসবে নিচে থেকে কন্ট্রোল এলে প্রথমে আমার এলপি সুইচে যাবে, এলপি সুইচ থেকে ঘুরে এইচপি সুইচ থেকে উঠে তারপরে আমার এই কন্ট্যাক্টরের কয়েল ভোল্টেজে 24 ভোল্টে যাবে, তাহলে আমার চালু হয়ে যাবে। বাকি আমার পুরো ওয়্যারিং কমপ্লিট। বুঝতে পেরেছেন? আবার বলছি, 24 ভোল্ট আমার আসবে এই কমন এখান থেকে এলো, আর একটা যে আমার আসবে 24 ভোল্টের এখানে, এটা আমার এই যে এটা আমার এখানে এনে আমি রেডের ওয়্যারে দেবো, তাহলে আমার নিচে থার্মোস্ট্যাটটা অ্যাক্টিভ হবে। থার্মোস্ট্যাটটা অ্যাক্টিভ হওয়ার পর নিচে থেকে যখন আমার কন্ট্রোল আসবে কম্প্রেসারের জন্য, তোমার এইটা এলপিএইচ থেকে ঘুমে এই এখানে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি আউটডোরের পুরো কমপ্লিট দেখালাম আপনাদেরকে। এখন টেস্ট করব যে আমার 24 ভোল্ট বরাবর আসছে কিনা। তো দেখুন, আমি একটা কমনে দিলাম, আর একটা আমি রেডে দিলাম। দেখো আমার 28 ভোল্ট আর আমার ট্রান্সফর্মার থেকে আসছে, এটা আমার নিচে যাবে। এই দুটো যেটা দেখালাম 24 ভোল্ট আসছে, এটা আমার নিচে যাবে। নিচে গিয়ে আমাকে হানিওয়েলকে অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভ করার পরে এই কমন থেকে আমি কম্প্রেসারের টার্মিনাল করবো। দেখো এখন কত ভোল্ট আসছে, 9 ভোল্ট। 24 ভোল্ট আসতে হবে। যখন ওটা অ্যাক্টিভ হয়ে আসবে 24 ভোল্ট, তখন আমার এটা ঘুরে এইচপিএলপি সুইচ ঘুরে ওই কনে যেগুলো আমার চালু হয়ে যাবে, স্টার্ট। এটাই সিম্পল। হানিওয়েলের থার্মোস্ট্যাট। তো উপর থেকে যেটা এসছে রেডের এটা আরসিতে লাগানো আছে, আর কমন এখানে লাগানো আছে, আর ওপরে যে ইউলো যেটা ছিল কম্প্রেসারের জন্য এটা ওয়াই থেকে গেছে, আর ইনডোরে যে পাখা আছে এটা জি থেকে গেছে। তো আমি এবার ইনডোরে ওপরে উঠবো। আমরা ইনডোরে চলে এসেছি। ইনডোরে এই হাল, যে এই যে ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, এটা নিচে যে এখন থার্মোস্ট্যাট দেখালাম, থার্মোস্ট্যাট থেকে এসেছে। আমি বরাবর কানেকশান করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ফোন ধরালো কেউ নেই, লাইটও নেই। আপনাদের দেখেছিলাম এই ওয়্যারগুলো উপর থেকে এসেছে, এটা থার্মোস্ট্যাট থেকে এসেছে। এই পাতলা ওয়্যার, মোটা ওয়্যার উপর থেকে এসেছে। এর মধ্যে এই দুটো হচ্ছে 24 ভোল্ট দেবে, এটা কমন, এটা রেড 24 ভোল্ট। এটা থার্মোস্ট্যাট, এই যে ইয়েলোটা
ইয়েলোটা দেখতে পাচ্ছেন, ইয়েলোটা নিচে থেকে কন্ট্রোল যাবে থার্মোস্ট্যাটের জন্য, এই ইয়েলোর সাথে যুক্ত হবে। আর এই যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাকটা এই যে মোটর দেখতে পাচ্ছেন, মোটর এটাকে চালু করার জন্য এই ব্ল্যাক ওয়্যারটা। এই ব্ল্যাক ওয়্যারটা এই কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজে যাবে। বাকি আপনারা যে দেখতে পাচ্ছেন 3 পেজ, তো কয়েল ভোল্টেজে গেলে এটা চালু হলে 3 পেজের মাধ্যমে আমার ইনডোরের পাঙ্খা চালু হবে। চলুন আমি পুরো কমপ্লিট ওয়্যারিং দেখে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অলরেডি যদিও কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করবেন, ভুল থাকলে সেটাও কমেন্ট করবেন। বাকি আমি ইনডোরে কাজ করার সময় ইনডোরে দেখাবো। একটা লাগানো আছে, এই কন্ট্রাক্টরটা আপনার ইনডোরের জন্য।